welcome to my horror story. Guys, after a long time আমি horror story বলতে বসছি আর আমার সাথে আছে পান্ডাকন say hello. So guys, তোমরা horror story এত পছন্দ করো আর horror ritual horror চ্যালেঞ্জ এত বেশি পছন্দ করো আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে সবসময় হরর স্টোরিতে অনেক বেশি সাপোর্ট করো। তো তোমাদের জন্য আজকে আরও একটা নিউ হরর স্টোরি নিয়ে আসলাম। এটা শুধু একটা স্টোরি না, রিয়েল স্টোরি। তো আজকে আমি তোমাদেরকে স্টোরিটা শোনাবো। স্টোরিটা কিছুটা রোমান্টিক আর সাথে অনেক বেশি ভয়ের। সো গাইস, চলো আমরা স্টোরিটা স্টার্ট করি, ঠিক আছে? পান্ডাকন, তুইও হরর স্টোরি শুনবি, ভয় পাবি না তো? ঠিক আছে, তাহলে চুপচাপ করে বসতে হবে। চলো আমরা পান্ডাকনকে চুপচাপ করে বসিয়ে দিই। সেদিনের মতো আমার নড়াচড়া করিস না, ভালো লাগে না। সো গাইস, তোমরা বসেছো তো চুপচাপ করে। গাইস, তোমরা আমাকে টিকটকে অনেক বেশি সাপোর্ট করো। তোমাদের আর একটু সাপোর্ট করতে হবে তোমাদের প্রিয়া আপিকে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রিয়া মিথিলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের আমার এই হরর স্টোরিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, আর তোমরা আমার ভিডিওটা ওখানে গিয়ে দেখবে। হ্যালো গাইস, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার স্টোরি দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক দিবে, ঠিক আছে? চলো স্টোরিটা স্টার্ট করি। গাইস, স্টোরিটা মূলত 2020 সালের। মনে আছে তোমাদের, করোনায় আমরা সবাই লকডাউনে পড়েছিলাম, ঠিক তখনকার। গল্পটা অনেক বড়, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, ঠিক আছে? স্টোরির যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে ডেভিডের বয়স 19 বছর। সে তার ভ্যাকেশনে তার খালার বাসায় বেড়াতে আসে জাপানে, একটা গ্রাম অঞ্চলে। তো সেখানে সে বেড়াতে এসে লকডাউনে আটকা পড়ে যায়। তার খালার কোনো ছেলে মেয়ে ছিল না জন্য সে বছরে একবার করে তার খালার বাসায় এসে কিছুদিন থাকতো। এবারও তার ব্যতিক্রম না, ডেভিড তার খালার বাসায় বেড়াতে এসে লকডাউনে আটকা পড়ে যায়। অনেকদিন লকডাউনে আটকা পড়ে থেকে ডেভিড ভাবে যে এভাবে ঘরের মধ্যে না থেকে একটু বাইরে কোথাও ঘুরে আসি। যেই বলা সেই কাজ, ডেভিড একটু বাইরে ঘোরার জন্য বেরিয়ে পড়ে বিকেলে। তো তার খালা তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ? বলে খালা, বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে যাচ্ছি, একটু রাস্তায় হাঁটাহাঁটি করে আসি। তো তার খালাকে বলে ডেভিড বের হয়ে যায়। রাস্তায় হাঁটছে, কোথাও কোনো মানুষ নাই। হাঁটতে হাঁটতে ডেভিড প্রায় অনেক দূর চলে আসে। আসার পর সে দেখে একটা পার্কটা দেখে ডেভিড খুব খুশি হয় যে পার্কে নিশ্চয়ই অনেক মানুষ থাকবে, সবার সাথে দেখা হবে, অনেক দিন অনেকের সাথে দেখা নেই। তো এই ভেবে ডেভিড পার্কের দিকে পা বাড়ায়। পার্কের কাছে গিয়ে ডেভিড অনেক বেশি আপসেট হয়ে যায়। গিয়ে দেখে পার্কে কেউ নেই। ডেভিড ভাবতে থাকে এত সুন্দর একটা পার্ক আর কেউ আসেনি কেন? তারপরেই তার মনে পড়ে যেহেতু লকডাউন চলছে এজন্যই তো কেউ বাইরে বের হয়নি। তো ভাবতে ভাবতে ডেভিড পার্কের ভিতরে ঢুকে যায়। তোমাদেরকে পার্কের একটা বিবরণ দিই। পার্কটা ছিল বিশাল এরিয়া জুড়ে, একদিক থেকে তাকালে সে সীমানা আর দেখা যেত না। পার্কটার চারিদিকে সবুজ আর সবুজ, কিন্তু কেন যেন একটা মায়ায় আচ্ছন্ন মনে হয়। চারিদিকে এত নিস্তব্ধ, কোনো আওয়াজ শোনা যায় না, মনে হয় একটা পাতা পড়লেও তার আওয়াজটা কানে আসবে। পার্কের একদিকে খেলার জায়গা, একদিকে অনেক বড় বড় লেক, বসার জায়গা, মানে কোনো কিছু কম ছিল না পার্কটিতে। তবুও কেন যেন কিছু একটা কমতি ছিল। হাঁটতে হাঁটতে ডেভিড খুব টায়ার্ড হয়ে যায়। পার্কেরই একটা বেঞ্চে বসে পড়ে। পার্কের বেঞ্চে বসে ডেভিড সামনে তাকিয়ে দেখে একটা লেক, আর লেকে কেউ একজন বসে আছে। ডেভিড ভালো করে খেয়াল করলো একটা মেয়ে বসে মাছ ধরছে, আর সে যতবারই বসি ফেলছে বেশ অনেকগুলো করে সে মাছ পাচ্ছে। ডেভিড অনেকক্ষণ ধরে মেয়েটির মাছ ধরা দেখলো। দেখতে দেখতে বেশ অনেক বেলা হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে। তাই ডেভিড সেদিনের মতো বাড়িতে চলে গেল। পরদিন ডেভিড আবার পার্কে বেড়াতে আসে। পার্কে এসে ঠিক ওই বেঞ্চটাতে গিয়ে বসে যে বেঞ্চটার সামনে লেকটা ছিল। ডেভিড আজকেও বেঞ্চে বসে সে খেয়াল করলো সেই মেয়েটি আজকেও বসে মাছ ধরছে, আর ডেভিড বসে বসে তার মাছ ধরা দেখছে। অনেকক্ষণ মাছ ধরা দেখার পর
ডেভিডের খুব কৌতূহল হলো। ডেভিড মনে মনে ভাবলো, ঠিক আছে, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি না মেয়েটাকে, কে মাছ ধরছে, এত মাছ ধরতে পারছে, আমি তো মাছ ধরতে পারি না, একটু শিখে নেব ওর থেকে। এই ভেবে ডেভিড একটু এগিয়ে গিয়ে একটা গাছের পাশে দাঁড়ালো। ডেভিড অনেকক্ষণ দাঁড়িয়ে মেয়েটাকে দেখছে। ডেভিড কাছে যাওয়ার পর মেয়েটি আর তেমন মাছ ধরছে না, তার বড়শিতে আর কোনো মাছই আসছে না। ডেভিড জোরে করে বলল, আমি বোধহয় তোমার জন্য আনলাকি। মেয়েটি ডেভিডের দিকে তাকালো। ডেভিড মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল। এত সুন্দর চেহারার মেয়ে সে এর আগে কখনো দেখেনি। এত ইনোসেন্ট আর এত মায়া ভরা চোখ ছিল মেয়েটার। ডেভিড এক পলকে তার দিকে তাকিয়েছিল। মেয়েটি ডেভিডের দিকে তাকিয়ে বলল, কে বলেছে তুমি আনলাকি? এই দেখো আমার মাছের বাক্সটাতে কতগুলো মাছ হয়েছে, তুমি আসো কাছে এসে দেখো। ডেভিড কাছে গিয়ে মাছের বক্সটিতে হাত দিয়ে দেখলো সত্যি অনেকগুলো মাছ হয়েছে। মেয়েটি ডেভিডের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, আমি নোরা। ডেভিডও পরিচিত হলো, বলল, আমি ডেভিড, এখানে বেড়াতে এসেছি। তারপরে ডেভিড আর নোরার মধ্যে অনেক কথোপকথন হলো। ডেভিড আর নোরা বেশ প্রতিদিন একসাথে পার্কে বসে গল্প করা শুরু করলো। তাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। নোরার আচার আচরণ ডেভিডের খুব আশ্চর্যজনক লাগতো। ডেভিড নোরাকে কখনো পার্কে আসতে দেখেনি বা কখনো যেতে দেখেনি। ডেভিড যখনই পার্কে আসতো তখনই নোরাকে ওই লেকের পাড়ে বসে দেখতো। একদিন ডেভিড কৌতূহলবশত বলেই বসলো, নোরা, তোমাকে তো আমি কখনো বাড়িতে যেতে দেখিনি, অথবা তুমি সবসময় আমার আগে কিভাবে চলে আসো? নোরা হাসি দিয়ে বলল, সব কিছুই তোমাকে বলতে হবে, পরে একদিন বলবো। তারপর দুইজন অনেক হাসাহাসি করলো। ডেভিড মনে মনে নোরাকে অনেক ভালোবেসে ফেলে, আর বাসবেই না কেন। এত সুন্দর একটা মেয়ে, এত মায়াবী চেহারা সে আগে কখনো দেখেনি। ডেভিড মনে মনে ডিসাইড করলো সে নোরাকে প্রপোজ করবে। যেই বলে সেই কাজ। পরদিন ডেভিড সময়ের একটু আগেই চলে গেল। ডেভিড ভাবলো আজকে সে নোরার আগে গিয়ে পার্কে পৌঁছাবে, কিন্তু তা তো আর হলো না। নোরা প্রতিদিনের মতোই সেই লেকের পাড়ে বসে মাছ ধরছিল। ডেভিড আপসেট হয়ে গিয়ে বলল, নোরা, তুমি আজকেও চলে এসেছো আমার আগে? আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো আগে এসে। যাই হোক, নোরা একটা হাসি দিয়ে বলল, আমার পাশে বসো, তোমাকে একটা কথা বলবো। ডেভিড বলল, তুমি বুঝলে কি করে আমিও তোমাকে আজকে একটা কথা বলবো? নোরা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার কথাটা আগে বলো, আমি তারপরে বলবো। ডেভিড বলল, না, আগে তুমি বলো, তারপরে আমি তোমাকে বলবো। দুজনের খুনসুটির পর ডিসাইড হলো যে নোরা আগে বলবে। নোরা ডেভিডকে যে কথাটা বলল সেটা শোনার জন্য ডেভিড একদম তৈরি ছিল না। নোরা ডেভিডকে বলল, ডেভিড, আমার আগামীকাল বিয়ে। ডেভিড বলল, কি বলছো, তোমার বিয়ে হঠাৎ করে? নোরা বলল, না, বেশ অনেক দিন ধরেই কথা চলছিল, তাই আগামীকাল বিয়ে ঠিক হয়েছে। ডেভিড বলল, আর তুমি এতদিন পরে আমাকে আজকে বলছো? নোরা বলল, হঠাৎ করেই তো সব ঠিক হলো, কিভাবে তোমাকে আগে বলি বলো? নোরা ডেভিডকে বলল, এবার তুমি বলো, তুমি যেটা বলতে চাচ্ছিলে। ডেভিড বলল, এমনি, ও কিছু না। ডেভিডের যেন আকাশ মাথায় ভেঙে পড়েছে। ডেভিড কি বলবে না বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে এক ঠায় বসে শুধু নোরার কথা শুনছিল। ডেভিড মন খারাপ করে নোরাকে কোশ্চেন করলো, নোরা, তুমি ওকে বিয়ের জন্য রাজি? নোরা বলল, হ্যাঁ, আমার পরিবার যেটা বলবে আমি সেটাই করব। ডেভিড খুব আপসেট হয়ে গেল। সে অনেকক্ষণ মন খারাপ করে বসেছিল। ডেভিড কি করবে বুঝতে পারছিল না। তারপর বন্ধুর বিয়ে, তাই নিজেকে সামলে নিয়ে ডেভিড বলল, তো আমাকে তোমার বিয়েতে নিয়ে যাবে না? তোমার বিয়ে কোথায় বলো, আমাকে অ্যাড্রেস বলো, আমি তোমার বিয়েতে যাব। নোরা বলল, আমার বিয়ে তো আমার বাড়িতেই হবে। ডেভিড বলল, ওকে, তোমার বাড়ির ঠিকানা দাও। নোরা বলল, তুমি কালকে এইখানে থাকবে, আমি তোমাকে নিতে আসব। ডেভিড বলল, কাল তোমার বিয়ে আর তুমি বিয়ে রেখে আমাকে নিতে আসবে?
নোরা বলল সমস্যা নাই, আমি তোমাকে নিতে আসবো, তুমি প্রতিদিনের মতো পার্কেই ওয়েট করো। তারপর সন্ধ্যা হয়ে আসছিল জন্য ডেভিড নোরাকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ডেভিড তার খালাকে বলল, খালা আগামীকাল আমার এক বন্ধুর বিয়ে আছে আর আমি সেখানে বেড়াতে যাব, তুমি আমার কাপড়গুলো ইস্ত্রি করে রেখো। তার খালা জিজ্ঞাসা করলো, তোর আবার কোন বন্ধু, কোথায় পেলি? বললো, এই তো হয়েছে খালা, তুমি আমার ড্রেসগুলো রেডি করে রেখো। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডেভিডের খুব খারাপ লাগছিল, যাকে সে এত ভালোবাসে তার আজকে বিয়ে হয়ে যাবে। যাই হোক, মনটা খারাপ হলেও বন্ধুর বিয়েতে যাবে ভেবে সে রেডি হচ্ছিল। রেডি হয়ে সে সময়ের একটু আগেই বেরিয়ে যায়। ডেভিড পার্কে গিয়ে খুব অবাক হয়ে যায়। ফার্স্ট টাইম সে নোরার আগে পার্কে পৌঁছেছে। ডেভিড ভাবে নোরার বিয়ে, তাই হয়তো নোরা একটু দেরি করে আসছে। তাই বলে ডেভিড সেই পার্কের যে বেঞ্চটিতে বসতো সেখানে বসে নোরার জন্য ওয়েট করছিল। বেশ ওয়েট করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা করে বেশ অনেকটা সময় চলে গেল। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তবুও নোরা আসছে না। ডেভিড ভাবলো হয়তো বিয়ের ব্যস্ততায় আটকা পড়েছে, তাই হয়তো আসতে পারছে না। এদিকে ডেভিড তো নোরার বাসার ঠিকানাও জানে না যে সে একা চলে যাবে, তাই অগত্যা তাকে বসে ওয়েট করতে হচ্ছিল। বেশ সন্ধ্যা চলে আসছিল। ডেভিড চারিদিকে তাকিয়ে খুব ভয় করছিল। চারিদিকে একদম অন্ধকার হয়ে আসছে, কেমন যেন একটা গা ছমছম পরিবেশ। ডেভিড যেই না ভেবেছে যে ঠিক আছে আমি চলে যাই, বোধহয় নোরা আর আসবে না, তখনই ডেভিড সামনে তাকিয়ে দেখে নোরা দাঁড়িয়ে আছে। ডেভিড চমকে উঠে বলল, নোরা, তুমি আমাকে অবাক করে দিলে, তুমি কখন এসেছো আর আমাকে ডাকোনি কেন? নোরা হাসতে হাসতে বলল, আরে আমি তোমাকে ভয় দেখাবো তাই তো ডাক দেইনি। তাই বলে দুইজন একটু হাসলো। ডেভিড নোরাকে দেখে খুব আশ্চর্য হলো, বলল, নোরা তুমি কি ড্রেস পরেছো, তোমার আজকে না বিয়ে? নোরা বলল, কেন, কি হয়েছে? বলে, বিয়েতে কেউ কালো ড্রেস পরে? নোরা একটা কালো গাউন পরেছিল, আর যেটা দেখে ডেভিড খুব বেশি অবাক হয়েছিল। আর অবাক হওয়ারই কথা, কালো ড্রেস পরে কালো গাউন পরে বিয়ে হবে, এটা আসলেই খুব অবাক করা কথা না? নোরা মন খারাপ করে ডেভিডকে বলল, আমাদের পরিবারের সবাই ব্ল্যাক কালার পরে বিয়ে করে, তোমার কোনো প্রবলেম আছে? ডেভিড হেসে বলল, না কোনো প্রবলেম নাই, চলো এবার তোমার বিয়েতে, তোমার তো লেট হয়ে যাবে। নোরাও বলল, ঠিক আছে চলো, বলে দুইজন সামনে আগাতে লাগলো। নোরা আর ডেভিড হাঁটছিল, নোরা আগে হাঁটছিল আর ডেভিড পেছনে। ডেভিড কখনোই নোরাকে পাস করে আগে যেতে পারছিল না। ডেভিড বেশ অনেক জোরেই হাঁটছিল, কিন্তু নোরাকে সে পাস করতে পারছিল না। একটা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, ডেভিড কখনোই নোরার পা দেখেনি আর এখনো তার পা দেখতে পাচ্ছে না, কিন্তু সে এত জোরে হাঁটছে যে ডেভিড তাকে ক্রস করতে পারছে না। ডেভিড বলল, নোরা একটু আস্তে হাঁটো, আমি তো তোমাকে ধরতেই পারছি না। নোরা বলল, ঠিক আছে তাহলে তুমি আমার হাত ধরো। এই বলে নোরা তার হাত ডেভিডের দিকে এগিয়ে দেয়। ডেভিড নোরার হাত ধরে খুব অবাক হয়ে যায়। নোরার হাত এত বেশি ঠান্ডা ছিল যে ডেভিড ধরার সঙ্গে সঙ্গে ও চমকে উঠেছে। ডেভিড মনে মনে ভাবছে, একটা মানুষের হাত এত ঠান্ডা কিভাবে হয়? আবার সে মনে মনে ভাবছে হয়তোবা তার আজকে বিয়ে, সে একটু বেশি নার্ভাস, সেই জন্য হয়তোবা তার হাত এত ঠান্ডা। যাই হোক, দুজন হাঁটছে হাঁটছে হাঁটতে হাঁটতে নোরা আর ডেভিড একটা লেকের পাড়ে চলে আসে। বিশাল বড় একটা লেক। ডেভিড আর নোরা কথা বলতে বলতে নোরা পানিতে নেমে যাচ্ছিল ডেভিডের হাত ধরে। ডেভিডেরও তেমন কিছু খেয়াল ছিল না, ডেভিড ও নোরার সাথে কথা বলতে বলতে পানিতে নেমে যাচ্ছিল। পানিতে নামতে নামতে যখন ডেভিড প্রায় হাঁটু পানিতে, তখন হঠাৎ করে ডেভিডের খেয়াল আসে যে সে পানিতে নেমে গিয়েছে। ডেভিড হঠাৎ করে নোরার হাত ছাড়িয়ে দিয়ে বলে, নোরা আমরা পানিতে নেমেছি কেন? তখন বলার সঙ্গে সঙ্গে নোরা ডেভিডের হাতটা চেপে ধরে। ডেভিড, আমার বাড়ি তো এই লেকের ভেতরেই। ডেভিড শুনে পুরো অবাক হয়ে যায়। ডেভিড কিছুই বুঝতে পারে না সে কি করবে আর না করবে, তার কি করা উচিত।
ডেভিড তখনও বুঝতে পারেনি যে তার সাথে কি হতে চলেছে। ডেভিড নোরাকে বলে, নোরা আমার হাত ছেড়ে দাও, আমি পানিতে নামবো না, আমি সাঁতার জানি না। নোরা হাসতে হাসতে বলে, তোমার সাঁতার জানতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। তো ডেভিড ভাবে নোরা কি পাগল হয়ে গেল। এই ভেবে ডেভিড নোরার হাত ছাড়িয়ে দিয়ে লেকের উপরে উঠে আসার চেষ্টা করলো, কিন্তু নোরা কি আর ডেভিডের হাত ছাড়তে দেয়? নোরা ডেভিডের হাত অনেক শক্ত করে ধরে আছে, যাতে করে ডেভিড কিছুতেই তার হাত ছাড়াতে পারছে না। নোরা পানির আরো ভেতরে চলে যাচ্ছে। নোরার হাত স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় হয়ে যাচ্ছিল। ডেভিড নোরাকে বলল, নোরা তোমার আজকে বিয়ে, আর তুমি পানিতে কেন ভেজাচ্ছ তোমার বিয়ের ড্রেস? নোরা ডেভিডের কথা শুনে খিলখিল করে হাসতে শুরু করলো। নোরার হাসির আওয়াজ ডেভিডের কাছে এর আগে এত বিশ্রী কখনো লাগেনি। ডেভিড খেয়াল করলো নোরার চেহারা আস্তে আস্তে বিভৎস হতে শুরু করেছে। নোরার চোখ দুটো লাল রক্তবর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে এই এক্ষুনি বেরিয়ে আসবে বোধহয়। নোরা তার হাসি থামিয়ে ডেভিডকে ধমকের সুরে বলে, ডেভিড আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি তোমাকে আজকে সেখানে যেতেই হবে। আজকে আমার বিয়ে, তোমাকে বলি দিয়ে তারপরে আমার বিয়ের কার্যক্রম শুরু করা হবে। নোরা ডেভিডকে বলে ওঠে, ডেভিড আমি যা বলছি সেটাই করো, তুমি আমার পিছে পিছে আসো। ডেভিড বুঝতে পারে আজকেই তার জীবনের শেষ দিন, হয়তো সে আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না। তাই ভেবে ডেভিড প্রাণপণে শেষ রক্ষার জন্য সে তার গডের নাম নিতে থাকে। বাইবেল পাঠ করতে করতে সে লেকের থেকে উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করে এবং ডেভিড উঠে যেতে সক্ষম হয়। কি ভাবছো, ডেভিড বুঝি বেঁচে গেল? এই বুঝি গল্প শেষ হয়ে গেল? গল্পটা এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো ভালোই হতো, কিন্তু গল্প এখানেই শেষ হয় না। তারপর যা শুরু হয় সেটা দেখার জন্য ডেভিড একদম তৈরি ছিল না। ডেভিড লেকের বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচে। সে ভাবে হয়তো সে এবারের মতো বেঁচে গেছে, কিন্তু তা আর হলো কই। ডেভিড খেয়াল করলো পুরো পার্ক জুড়ে নোরার মতো ড্রেস পরিহিতা অনেক মানুষ, যারা দেখতে মানুষ আকৃতির কিন্তু অনেক লম্বা, ঘুরে বেড়াচ্ছে। সে খেয়াল করলো তারা ডেভিডকে টার্গেট করে ডেভিডের দিকে এগিয়ে আসছে, আর সেটা দেখা মাত্রই ডেভিড চোখ বন্ধ করে বাইবেল পাঠ করতে করতে প্রাণপণে ছুটতে থাকে। ডেভিড কত দূর ছুটেছে তার মনে নেই। ডেভিড পার্কের বাইরে এসে অজ্ঞান হয়ে যায়। সেখানের কিছু স্থানীয় মানুষ ডেভিডকে বাইরে এভাবে পড়ে থাকা অবস্থায় পেয়ে ডেভিডকে সেভ করার চেষ্টা করে। ডেভিডকে তারা জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ডেভিডের জ্ঞান ফিরলে তারা জানতে চায় যে ডেভিডের সাথে কি হয়েছিল। ডেভিড তাদেরকে পুরো ঘটনা খুলে বলে। তারা ডেভিডকে বলে, কেন তুমি জানো না যে এই পার্কটা এখন আর ব্যবহৃত হয় না? এই পার্কটাতে তো অনেক জিন থাকে, তুমি এখানে কিভাবে গিয়েছো? আর তোমাকে কেউ কিছু বলেনি, তোমার বাড়ির লোক? ডেভিড বলে, আমি বাড়িতে কাউকে কিছু জানাইনি, আর এখানে আমি আমার খালার বাসায় বেড়াতে এসেছি, সেহেতু আমি এখানকার কিছুই জানি না। তখন এলাকার মুরব্বীরা ডেভিডকে জানায় এই পার্কে 101টা জিন বাস করে। এখানে আগে যারা এই পার্কটা ইউজ করতো তাদের সাথে অনেক খারাপ কিছু ঘটায় পার্কটা বন্ধ করে দেওয়া হয়। আর আজকে হচ্ছে সেই রাত যে রাতে তারা মানুষ বলি দেয়, আর দিয়ে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তো ডেভিডকে বলে, তুমি অনেক বাচ্চা বেঁচে গিয়েছো, আর নেক্সট টাইম এই পার্কে এসো না। সো গাইস, এই হচ্ছে ডেভিডের সত্যিকার কাহিনী ছিল। সো গাইস, স্টোরিটা থেকে আমরা কি শিখলাম বলতে পারো? স্টোরিটা থেকে আমরা শিখলাম না জেনে শুনে বাড়িতে কাউকে না জানিয়ে কোথাও যাওয়া একদম ঠিক না, আর আমরা কেউ এটা কখনো করব না, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের স্টোরিটা। আমি জানি না আমার স্টোরি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে গাইস, বাই বাই। কি রে পান্ডাকর্ন, হরর স্টোরিটা তোর কেমন লাগলো? বললি না তো কিছু। ভালো লেগেছে? লাইক দিবে তো সবাই? ওকে গাইস, আমার আর পান্ডাকর্নের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, আর অনেক অনেক লাইক দিবা কিন্তু। বাই বাই।